আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জামাত ইসলামের ভাদ্র মাস যেন শেষই হচ্ছে না। একের পর এক জামাত ইসলামের ভিডিওগুলা ভাইরাল হইতেছে। এর কারণ কি ভাই? ভিডিওর শেষে আপনারা কমেন্টে জানাবেন। আজকে জামাত ইসলামের ভাদ্র মাসের যে মানে কি বলবো ভাইরাল হওয়া যে ভিডিও, এরকম ২ টা ভিডিও আপনাদেরকে দেখাবো। ১ম এ চলুন এক শিবির নেতা কিভাবে মানে ধরা খেয়েছে, শেষ পর্যন্ত তাকে বাড়ির খুঁটির সাথে বেঁধে রেখে ওই নারীসহ কিভাবে অপমানিত করছে, আপনারা সেই ভিডিওটি একটু দেখেন। তারপরে আরো একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা একটু দেখি। এমনি সবাই ভিডিও করে রেখে দাও। আর কেরা বলছে সোশ্যাল মিডিয়া দিয়ে ওরা পাগল হইছে এই বলে বিস্তার গ্রুপ দিয়ে প্রিয় দর্শক, একটা ভিডিও দেখলেন। এ হলো অবস্থা। মানে এক নারীর সাথে কিভাবে ধরা খেয়েছে আর মানুষ কিভাবে সিসি করতেছে। একজনে বলতেছে ওই জানোয়ার বউ কয়টা লাগে, এক মহিলা বলছে, এটা আপনারা দেখেছেন। তো আরো একটা ভিডিও দেখাচ্ছি। হোটেলে যায়া তাও শান্তি নেই, খাইতে বসেও শান্তি নেই। দেখেন এই যে এদের যে ভাদ্র মাস চলতেছে, মানুষ বলতেছে এরা না দেখলে বিশ্বাস করবেন না। এই দেখেন কিভাবে ভাদ্র মাস চলতেছে। ভাতের এই যে হোটেলে দেখেন ভিডিওটা। জামায়াত নেতার পরকীয়ার ভিডিও ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি স্থানীয় ভাতের হোটেলে এক জামায়াত নেতাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এগুলা আসলে ভিডিওগুলা মানে দিতেও লজ্জা লাগে, কিন্তু তারপরও দিতে হয়। কেন দিতে হয় জানেন? শুধুমাত্র সচেতন করার লক্ষ্যে। ভাত খাইতে গেছো একটা স্থানীয় হোটেলে, সেখানেও কি আইসা এই ধরনের অপকর্ম করতে হবে? কি মানে ভালোবাসা কোন লেভেলে চলতেছে আপনারা দেখতেই পেরেছেন। মানে দুজনই মিয়া বিবি রাজি,
মানে শাদি পাড়ায়গা কাজী, এখন কাজী ডাইকা নিয়ে আইসা বিয়া শাদি করে ফেলাইতি, বিয়া শাদি না কইরা এভাবে হোটেলে, হ্যাঁ, রাস্তাঘাটে কুত্তার মতো, এগুলো তো ভালো লক্ষণ না, এগুলো তো ভালো দিক না। তা আসলে বিষয়টা হলো, এক কথায় মানুষ যে বলে খেলা যে চলছে কোন লেভেলে, এই কথাটা কেন বলে জানেন? কারণ হলো মুখে মুখে ভালো ভালো কথা বলে যদি মানে কাজে কর্মে যদি এই ধরনের অপকর্মগুলো করে, তাহলে তো মানুষ এ ধরনের কথা বলবেই, তুচ্ছ তাচ্ছিল্য ট্রোল তো করবেই, এটাই স্বাভাবিক। এজন্য আমি মনে করি এই যে জামায়াত ইসলামের এই ভাদ্র মাস চলার পিছনে সবচেয়ে বড় সমস্যা হলো তারা আলেমদের সাথে বেয়াদবি করেছে এবং হক্কানি অলি আউলিয়াদের সাথে বেয়াদবি করেছে। আজ হোক কাল হোক, কোনো অলি আউলিয়াদের সাথে যদি কেউ বেয়াদবি করে, হক্কানি কোনো আলেমের সাথে যদি কেউ কোনো না কোনোভাবে বেয়াদবি করে, আল্লাহর কসম করে বলছি ভাই, বিশ্বাস করেন কোনো না কোনোভাবে সে অপদস্থ হবেই হবে। এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা গজব নেমে আসবে তার উপরে। কারণ আল্লাহ তাআলা বলছেন কি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবং কোরআনের আরো বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আউলিয়াদের ব্যাপারে, শত্রুতা পোষণ করার ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহ তাআলা। এইজন্য জামায়াত ইসলাম যেভাবে আলেম বিদ্বেষী হয়ে উঠতেছে দিন দিন, এবং আউলিয়া বিদ্বেষী হয়ে উঠতেছে দিন দিন, এর কারণই আমার মনে হচ্ছে জামায়াত ইসলামের উপরে এই আসমানি গজব, পরকীয়া নামক এই গজব তাদের উপরে নেমে এসেছে। এজন্য আমি আপনাদেরকে আবারও সতর্ক করতে চাই, আসেন প্রকৃত ইসলাম বুকে ধারণ করেন এবং সেই ইসলাম ধারণ করেই নিজেদের পথ পরিচালনা করেন, সঠিক পথে নিজের জীবনকে পরিচালনা করেন, দেখবেন সবকিছু সুন্দর হয়ে যাবে। কিন্তু একটু বক্রতার দিকে যাবেন, ইসলামের নামে, মডারেট ইসলামের নামে বিভিন্ন কৌশল অবলম্বন করবেন, আজ হোক কাল হোক, দুদিন আগে পরে আল্লাহ তাআলার গজব নেমে আসবে, কোনো সন্দেহ নাই। ইসলামকে নিয়ে কেউ বান্দরামি করলে সে এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, হামানের মতো সে বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা শেয়ার করে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।